জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয়? প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয়? ইসলামী শরীয়তে দাড়ি রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই, আমার বন্ধু ফিতনায় জড়িত, যদি কিছু বলতেন। বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ। সব দিক মিলায় কিভাবে চলবে? মেয়েদেরকে হাফেজা বানালে বিবাহ শাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না, ফলে কোরআন মুখস্থ থাকে না। এতে গুনাহগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা? অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি, আর স্বপ্নে কারোর মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয়? ওমরা করার সময় নফল তাওয়াফ উপরের তলায় করার নির্দেশনা দেওয়া হয়। সাধারণ কাপড় পরে নিচতলায় ঢুকতে দেয় না। এমত অবস্থায় কেউ যদি ইহরামের কাপড় পরে নিচতলায় তাওয়াফ করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করার কোনো গুনাহ হবে কিনা কিংবা জায়েজ আছে কিনা? অনেকের কাছে শুনেছি যে কেউ যদি 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুনাহ হয়, এর সত্যতা কতটুকু? আমি আমার জিপিএফ ফান্ডের সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি, যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না। আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে। আপনি সহ আরও আলেমগণ এ বিষয়ে বক্তব্য শুনেছি। এখন আমার প্রশ্ন হলো, বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদমুক্ত করার অপশন থাকে তাহলে সুদমুক্ত করা লাগবে কিনা? তো হলো মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? মসজিদ থেকে বের হওয়া এবং মসজিদে প্রবেশ হওয়া, এই উভয়টার দোয়া সম্পর্কে আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে জানাশোনা অনেক কম। আমরা অনেকে মনে করি মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো মসজিদে ঢোকার জন্য আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক ছাড়াও আরো দোয়া আছে, আর বের হওয়ার জন্য আরো কি আছে? দোয়া আছে। মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময়, বিশেষ করে প্রবেশের সময়, প্রথমে বিসমিল্লাহ বলতে হয়, এরপরে দুরূদ পাঠ করতে হয়। এগুলো সুন্নাহ, মসজিদে প্রবেশের সুন্নাহ, যেটা নিয়ে আমাদের সমাজে জানাশোনা নাই, মানুষ জানে না খুব একটা। এবং আরও দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক ছাড়া আরও দোয়া আছে। আমরা দুনিয়াতে কত কিছুই তো মুখস্থ করে ফেলি, কত কিছুই তো জানি, কত শত গানের কলি ইচ্ছা ছাড়া শুনতে শুনতেও মুখস্থ হয়ে গেছে। সেখানে মসজিদে প্রবেশের এই দোয়াগুলো বা আরও আনুষঙ্গিক যে সমস্ত নিত্য প্রয়োজনে দোয়া আছে, যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয়, এগুলো না জানার কারণে, মুখস্থ না থাকার কারণে প্রতিদিন আমি এই সুন্নাহগুলো থেকে মাহরুম এবং বঞ্চিত থাকছি। তাহলে মসজিদে ঢোকার সময় কমপ্লিট দোয়া কি কি আছে সুন্নাহ দ্বারা সাব্যস্ত? এক হলো বিসমিল্লাহ, এরপর হলো দুরুদ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললে সেটা হয়ে যায়, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর আরেকটা দোয়া আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আবার বলছি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিল আযীম মানে মহান রবের কাছে আমি আশ্রয় চাই, অবিওয়াজহিল করিম তার সম্মানিত সত্তার কাছে আমি আশ্রয় চাই, অসুলতানিল কাদিম তার অনাদি অনন্তকালের যে মহারাজত্ব, সুপ্রাচীন যে রাজত্ব, তার আশ্রয় চাই। কোত্থেকে? মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের শয়তানি থেকে, সে যেন আমাকে বিভ্রান্ত করতে না পারে। তো এই জন্য এই দোয়া পড়ে এরপরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক পড়ে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। আবার বলছি, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এখন আমাদের তো মসজিদে আসার পর হনহনায় আমরা প্রবেশ করে যাই, এত কিছু পড়ার সময় আমাদের হয় না। মূলত এটা একটু সময় নিয়ে হলেও প্রয়োজনে কিছুক্ষণ আগে থেকে শুরু করলেন, 2-4 কদম থাকতে শুরু করলেন, যাতে করে প্রবেশ পথে অনেক বেশি ভিড় না হয়ে যায় সবাই থেমে থেমে দোয়া পড়ার পরে। তো সেটি আপনি করতে পারেন, করে এরপরে প্রবেশ করলেন। ঠিক একইভাবে আমরা যখন বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এটা পড়ে আমরা বের হব। কিন্তু এর পাশাপাশি আর 2-1টা দোয়াও হাদিসে আছে বের হওয়ার সময়, বাকি এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকের অর্থ কি? আমরা অনেকে
প্রথমটা ঢুকারটা জানি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের সব দুয়ারগুলো আমার জন্য উন্মোচন করে দেন, এটা আমরা জানি। কিন্তু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হয়ে এই দোয়াটা পড়ব বের হওয়ার সময়। এটার অর্থ কি? এটার অর্থ হলো, হে আল্লাহ, আপনার ফজল, আপনার অনুগ্রহ আমি চাই, আপনার অনুগ্রহ থেকে আমি চাই। এখানে অনুগ্রহ বলতে অনেক উলামা ইকরাম বলেছেন রিজিক, অর্থাৎ আমি বের হচ্ছি, আমার জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, আপনার দেওয়া রিজিকগুলো থেকে আমি চাই, আমার জন্য রিজিক চাই। রিজিক বলতে শুধুমাত্র রুটি রুজি না। রিজিক বলতে আমরা মনে করি শুধুমাত্র মানুষ যা খায় সেটাই বোধহয় রিজিক। মানুষ যা কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে পায় তার সবই রিজিক। দোয়া করার তৌফিক, ইবাদতের তৌফিক পাইছি, এটাও রিজিক। সন্তান সন্ততি ভালো পাওয়া, এটাও রিজিক। ভালো জীবনসঙ্গী পাওয়া, এটাও রিজিক। ভালো পরিবেশ পাওয়া, এটাও রিজিক। ভালো বন্ধু পাওয়া, এটাও রিজিক। হ্যাঁ, আমার ছাত্র মানুষ, পড়াশোনা আমি ভালো বুঝলাম, এটাও রিজিক। আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন, এটা রিজিক। আমি পড়াশোনা যা পড়লাম সেটা মুখস্থ ধরে রাখতে পারলাম, এটাও রিজিক। যা জানলাম সেটা যে আমলের তৌফিক পেলাম, সেটাও রিজিক। মানুষ আল্লাহ রহমত হিসাবে যা পায় সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনার রিজিক চাই আমি, এখানে সব কিছু আল্লাহর কাছে চাওয়া হয়ে যায় মূলত। তো সেই অর্থ, সে উদ্দেশ্য মাথায় রেখে আল্লাহর কাছে সেটাকে পেশ করা সেভাবে। তো এইভাবে আমাদের মসজিদে ঢুকে এবং বের হওয়ার সুন্নাহগুলোকে আদায় করা দরকার। জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয়? প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয়? প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন। সবকিছু আমরা অকপটে মেনে নিব, সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক। কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা, সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো, এটা স্বাভাবিক ব্যাপার না, বিষয় না। বরং অনেক কিছু আমার বুঝে না আসাটাই স্বাভাবিক। তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে। এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার, যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আস্তে কেন হয়। এর উত্তর হলো, জুমার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মতো না। পাঁচ ওয়াক্ত নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয়, আর জুমার নামাজ হলো ছোট ছোট পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয়। তাহলে মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা, আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও। পাঞ্জেগানা যেখানে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ হয়, আজকাল তো অবশ্য সব মসজিদই জুমার নামাজ হয়ে গেছে। বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমার মসজিদ থাকবে, যাতে জুমার দিন সব এলাকা মানুষ এক জায়গায় একত্র হতে পারে। এটা ইসলামের সামাজিক সৌন্দর্য। তো যেহেতু জুমার নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসবে, অনেক দূর থেকে আসবে, সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা। প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয়, নামাজের সময়ের আগে তারা আসতে পারে। আর শেষের আজানটা দেয়া হয়, এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা। আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য। দূরের মানুষকে জানাবার জন্য যেহেতু দেওয়া হয়, এই জন্য এটা জোরে হয়, বাইরে হয়। আর দূরের মানুষকে আহ্বান করা উদ্দেশ্য না পরের আজানে, সেজন্য এটা ছোট হয়, আস্তে হয়, ভিতরে হয়। এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন। কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার, কারণ এটা যদিও খোলাফায়ে রাশেদার আমলে চালু হয়েছে, কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবীর কোনো প্রশ্ন, বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না। সো এই ব্যাপারে বলতে পারি উম্মার ইজমা রয়েছে। অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন নাই। ইসলামী শরীয়তে দায় রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন। দায় রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার। তিনি বলেছেন, আফুল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। আর খুল্লোহা, এফা, এরখা, এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া, দাড়িকে লম্বা হতে দাও। তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে, এটাই হলো দায় রাখার নির্দেশ। এখন কথা হলো
কত দূর লম্বা হবে, কোনো সীমা আছে না সীমা ছাড়া? এটা নিয়ে দুটা মত আছে। অনেক ওলামা ইকরাম বলেন, যেমন আরবের সৌদি আরব ওলামা ইকরাম বলেন যে না, কোনো সীমা নাই, যতটুকু মনে চায় ততটুকু লম্বা হবে। তবে এর বিপরীতে অন্য ওলামা ইকরাম যেমন ওলামা আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে, কাটা জরুরি না, কাটা জায়েজ আছে। এক মুষ্টির পরে, চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায়। দলিল হলো সাহাবা ইকরামের অনেকেরই আমল, বিশেষ করে সহিহ বুখারীতে আছে যে সাহাবীদের কেউ কেউ এক মুষ্টির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন। তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্টির অতিরিক্ত অংশ হলে সেটা কাটা জায়েজ আছে, কিন্তু এক মুষ্টির নিচে কাটা জায়েজ আছে এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না। এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই। এখন কথা হলো, কোনো আল্লাহর বান্দা উনি শুরু করেছেন, হয়তো এক মুষ্টি রাখেন না, আরো কম রাখেন, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? উত্তর হলো, আমরা বলবো অবশ্যই না ইমামাত চাইতে কানামাও ভালো। একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন, এটা অবশ্যই ভালো। তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে, যেই সুন্নার সুন্না হওয়ার ব্যাপারে, বরং সুন্না শুধু না, যেটাকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই। চারো ইমামরাই প্রায় একমত। সে বিষয়ে তার আরও বেশি যত্নশীল হওয়া দরকার। হ্যাঁ, আজকের পৃথিবীতে কোনো কোনো দেশে অনেক আলেম ওলামারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন। তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি, তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব। আর যদি আমরা দিন মানার চেষ্টা করি, তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য, কোনটা বেশিরভাগ ইমামদের মত, কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত, সেটাকে আমরা জানার চেষ্টা করব। তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা, এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখিরাত চাই, যদি আল্লাহর সন্তুষ্টি চাই। আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা, দুনিয়া চাইলে তো আমরা যা খুশি তা করতে পারি। অনেকের কাছে শুনেছি যে কেউ যদি 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে যায়, তাহলে সেটা নাকি কবিরা গুনাহ হয়। এর সত্যতা কতটুকু? 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুনাহ হয়, শুধু সেটা নয়, কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে, একটা সূরা মুখস্থ করলো, এরপরে সে সেটা ভুলে গেল, এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয়, তার নিজস্ব ত্রুটির কারণে হয়, মোতাবাত বা এটাকে ফলো আপ করা, নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায়, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, এটা সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা বান্দার যত পাপগুলো আছে, গুনাহগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো দেখিয়েছেন। কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহু আলাম। সেই গুনাহগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে, মানুষ যখন কোরআনের কোনো অংশ মুখস্থ করার পর সেটা ভুলে যায়। অতএব কোনো হাফেজ পুরা কোরআন হিফজ করেছে, এরপরে সে পুরাটা ভুলে গেছে, সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায়। ঠিক একইভাবে কেউ যদি কোনো আংশিক কোনো সূরা, কোনো পৃষ্ঠা, কোনো অংশ বিশেষ মুখস্থ করেছে, এরপর এটা ভুলে গেছে, সেও আল্লাহ তাআলার কাছে এভাবে অপরাধী। তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে, কিন্তু আর ধরে রাখতে পারে নাই, তাহলে অবহেলা নাই এখানে, তার চেষ্টা ছিল, তাহলে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। ওমরা করার সময় নফল তাওয়াফ উপরের তলায় করার নির্দেশনা দেওয়া হয়। সাধারণ কাপড় পরে নিচতলায় ঢুকতে দেয় না। এমত অবস্থায় কেউ যদি ইহরামের কাপড় পরে নিচতলায় তাওয়াফ করতে যায়, তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করার কোনো গুনাহ হবে কিনা, কিংবা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত না। যেহেতু সাধারণ অবস্থাতে শুধু যারা ফরজ তাওয়াফ করবে তাদেরকেই মাতাফে ঢুকতে দেয়, মাতাফের মূল গ্রাউন্ড ফ্লোর দিয়ে তাওয়াফ করতে দেয়, এটা হলো ভিড় এড়ানোর জন্য। সবাইকে নফল তাওয়াফ যদি নিচে করতে দেয় তাহলে অনেক ভিড় হয়ে যাবে, এই জন্য ফরজ তাওয়াফওয়ালাদেরকে নিচে, নফল তাওয়াফওয়ালাদেরকে উপরে সুযোগ দেওয়া হয়। এটা শৃঙ্খলার স্বার্থে। শৃঙ্খলার স্বার্থে কোনো নিয়ম যখন করা হয়, মানুষের জীবন রক্ষা, নিরাপত্তার স্বার্থে, সেটা মেনে চলা ইমানদারের কর্তব্য। তবে এটা আল্লাহর নির্দেশ, ফরজ ওয়াজিব মানার মতো না, তবে এটাও মুসলমানের উচিত, মুসলমান সুশৃঙ্খল হবে। আর আরেকটা বিষয় হলো, এখানে যেহেতু এহরামের কাপড় ছাড়া ঢুকতে দেয় না, আমি আসলে ওমরাকারী না, হজকারীও না, ফরজ তাওয়াফও না, আমি এহরাম পরে ঢুকলাম, এটার মানে হলো আমি একটা বার্তা দিলাম যে আমি কিন্তু ওমরায় রত, আসলে আমি ওমরায় রত না। এই যে একটা চালাকি, এটা এক ধরনের প্রতারণা, এটা এক ধরনের চালাকি। তো এটা করা ইমানদারের ইমানের সাথে যায় না। আবেগ মেটানোর নাম দিন না। আবেগ মেটাতে গিয়ে, আবেগ পূরণ করতে গিয়ে আমি যদি কোনো অসততার আশ্রয় নেই, অসাধুতার আশ্রয় নেই, ছল ছাত্রের আশ্রয় নেই, এটা কোনো ভালো মুসলমানের কাজ না। সেজন্য এটা পরিহার করে দোতলা তিনতলায় তাওয়াফ করা উচিত। যদি নিজ দিয়ে কেউ করে সে কবিরা গুনাহ করেছে সেটা বলবো না,
তবে তিনি একটা অন্যায় করেছেন। মেয়েদেরকে হাফেজা বানালে বিবাহ শাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না, ফলে কোরআন মুখস্থ থাকে না। এতে গুনাহগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা? অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কোরআনে কারীমের মুখস্থ করা সওয়াবের কাজ, অনেক বড় মর্যাদার বিষয়, কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায়, সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয়, গুনাহগার হবে। আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুনাহগার হবে না। অনেকে বলে মেয়েদের হাফেজা বানানো ঠিক না। কেন? কারণ তারা পরে ভুলে যাবে। এই কথাটা সঠিক কথা না। কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তারপরে তাদের ইয়াদ আছে। বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস। সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ইনশাআল্লাহ সে ভুলবে না। আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই, কোনো গুনাহ হবে না। তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না, এই কথাটা ভুল। বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হিফজুজের জন্য তারা ধরে রাখে, সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে। বাস, এরপরও চেষ্টার পরও যদি না হয় তাহলে আর কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি, আর স্বপ্নে কারোর মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয়? ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি। এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি, এটা সংজ্ঞাটা কি, কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে? উত্তর হলো, কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায়, মন প্রশান্ত হয়, ভালো লাগা কাজ করে, এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি। আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই, অস্থির হই, বিচলিত হই, পেরেশান হই, এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি। এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব? উত্তর হলো, স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না। যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাইরে গণহারে বলা বেড়া উচিত না। যারা স্বপ্নের ব্যাখ্যা জানেন এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায়। দ্বিতীয়ত হলো, খারাপ স্বপ্ন যেটা পর আমি বিচলিত হয়েছি, এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পেরেশানি লাগছে, আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি, পেরেশান হয়ে যাচ্ছি, তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য। অহেতুক পেরেশানি, পরীক্ষা দিচ্ছি, দৌড়ে যাচ্ছি, বাস ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে, এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি? সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা। ঘুমের সময় অনেকগুলো মাসনুন আমল আছে যেটা আমরা জানি না। ঘুমের সময় যত মাসনুন আমল আছে এগুলো যদি সবগুলো কেউ করতে যায় মিনিমাম তার 30 থেকে 40 মিনিট সময় লাগবে মিনিমাম। সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ কোরআনে বড় বড় সূরা তেলাওয়াত করার কথা আছে, অনেকগুলো আমল আছে, সেগুলো করে যদি শোন, ওযুর সাথে শোন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে, সেক্ষেত্রে সেই দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, দুর্বলতা যেন না থাকে। আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল, বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে, তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপাত দৃষ্টিতে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয়। সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন, এক্সপার্ট, তারা বলতে পারেন। স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি, এরকম সবসময় না। কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে, এক ব্যক্তি আমাদের পরিচিত খুব, তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা, তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর ইনি পিছনে পিছনে হাঁটছেন। তো পেছনে পেছনে হাঁটছেন, এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন, বললেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে, যে আমার মৃত চাচা, তাকে দেখলাম তিনি হাঁটছেন, কোনো কথাবার্তা নাই, এবং আমি পিছনে পিছনে যাচ্ছি, যেতে যেতে একটা সময় তিনি হারায় গেলেন, তাকে আর দেখলাম না, আমিও হারায় গেলাম। এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে, যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে, ওই লোকটা মারা গেছেন। তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল। তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়ত বন্ধ হয়ে গেছে, কিন্তু ঈমানদারদের মুবাশশিরাত, স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা, বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটা নবুয়তের একটা অংশ। বিদায়
স্বপ্নকে একেবারে উড়াই দেওয়ার মতো বিষয় না। তবে হ্যাঁ, স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা, যেগুলো পেরেশানির কারণে, শারীরিক দুর্বলতার কারণে হয়, সেটা আছে। বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে, বেশ মিনিংফুল। আমরা আমাদের জীবন অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ, এটা তো মূলত এই জিনিসটা। তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বাড়ানো দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না, হারায় গেছে একেবারে। এক্সপার্ট মানুষ সেরকম একটা নাই। আলেমদের মধ্যেও ওরকম আলেম পাওয়া যায় না সচরাচর, যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন। এটা মুসলমানদের একটা বড় সম্পদ। এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার বিষয়, স্বপ্নের ব্যাখ্যা বিষয়। তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় করতে হবে, জানাশোনা সেভাবে করতে হবে। তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না, অনেক সময় উল্টাও হয়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে, এটা জরুরি না। বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ। সব দিক মিলায় কিভাবে চলবেন? সব দিক মিলায় চলতে পারবেন না, আপনাকে কিছু দিক ছাড়তে হবে। আমরা আজকে জুমার আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে আবার রিপিট করতে হবে। আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো, আমি হয় আখেরাত চাইবো আর না হয় দুনিয়া চাইবো। দুনিয়া আখেরাত দুইটাই শতভাগ ঠিক রাখবো, এটা কোনোদিনই সম্ভব না। সব মিলায়া আমি দিনের উপরে চলতে আসলে পারবো না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার যদি টার্গেট হয় আল্লাহ, টার্গেট হয় আখেরাত এবং জান্নাত, তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আখেরাতের কল্যাণের পাশাপাশি, কিন্তু দুনিয়ার 16 আনা আমি পাবো এটা কখনোই হবে না। স্যাক্রিফাইসটা এখানে করতে হবে। আর আপনি সব দিক মিলে করুন, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলার উপায় জানতে চেয়েছেন। এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার এটা সামনে রেখে আমরা কিভাবে চলবো, উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জুমার আগে, হিজরতের যে চেতনা, অল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা, এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে, পরিবেশ ত্যাগ করা হতে পারে, ক্যারিয়ারকে ত্যাগ করতে হতে পারে, অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে। এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের পরে চলা সহজ হবে। আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোনো সহজ পদ্ধতি আমার জানা নাই। আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম আতর মেসওয়াক অনলাইন অফলাইন বিক্রি করলে আমার জন্য ভালো হবে কিনা? এটা এখানে করার মতো প্রশ্ন না। এই প্রশ্নটা করতে হবে কোনো আলেম বিচক্ষণ কোনো মানুষের সাথে সশরীরে উপস্থিত হয়ে, কারণ এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা পরামর্শ হবে। এটা শরিয়ার কোনো বিষয় না। একজন তালেব ইলম তিনি যদি আতর মেসওয়াকের ব্যবসা করেন অনলাইনে বা অফলাইনে, এটা তো নাজায়েজ কোনো কাজ না, জায়েজ কাজ। কিন্তু তার জন্য এটা করা উচিত হবে কিনা, তালেব ইলম হিসাবে তার এটা করার দরকার আছে কিনা, এটা তার পারিবারিক অবস্থা, সার্বিক অবস্থা, এটাকে বলে পরামর্শ। এই জন্য এই জাতীয় বিষয়গুলোকে কোনো বিচক্ষণ পরামর্শকের সাথে কথা বলে সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি পরামর্শ দিবেন, সেটাকে মেনে চলতে হবে। বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই। আমার বন্ধু ফিতনায় জড়িত, যদি কিছু বলতেন। আহলে কোরআন যাদের নিজেদেরকে বলে, এরা মূলত মুনকিরে হাদিস, মানে হাদিস অস্বীকারী। যদি কেউ হাদিসকে টোটালি অস্বীকার করে সে মুসলমান থাকে না। আমাদের সমাজে এই টাইপের মানুষ এখন ভরে গেছে। অনেক লোক আছে তারা কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তারা যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি কোট করে, এর ভিতরে একটা আয়াত হলো ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কোরআনের পরে আবার কোন হাদিসের প্রতি ঈমান আনতে হবে। এখানে হাদিস বলতে রাসূলের হাদিসকে তারা বোঝায়, অথচ এখানে এই আয়াতের প্রেক্ষাপট আগপাস কোনো কিছু দেখা দেখি নাই তাদের। এখানে মূলত কি বোঝানো হয়েছে, কোরআন বাদে অন্য যে সমস্ত বিষয়গুলোকে, যে সমস্ত কথা এবং পুঁথি, যে সমস্ত পুস্তক, গল্প, যে সমস্ত সহিফা, যে সমস্ত কথা লেখনী, এগুলোকে মক্কার মুশরিকরা বা কাফেররা যেগুলোকে বিশ্বাস করত, সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে যে কোরআন বাদ দিয়ে আর কোনটার প্রতি ঈমান আনবে। সেখানে তারা এখানে কোরআনের বিপরীতে হাদিস বলতে, এখানে একবারে হাদিস শব্দ বলতে ওই হাদিসের রাসূলকে তারা বোঝাচ্ছে। অথচ হাদিসটা এখানে মক্কার মানুষের মধ্যে বহু ধরনের হাদিসের প্রচলন ছিল। হাদিস বলতে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, পূর্বের যুগের বিভিন্ন সহিফা, বিভিন্ন জায়গা থেকে পাওয়া গল্প, এগুলোর বই, পুস্তিকা, লেখনী, এগুলো তারা পাঠ করতো কোরআনের বিপরীতে।
সেইটাকে ইন্ডিকেট করা হয়েছে বা সেই জাতীয় বিষয়গুলোকে ইঙ্গিত করা, অথচ সেটা বাদ দিয়ে এখানে হাদিসকে ইঙ্গিত করা হচ্ছে। এটা 2 মিনিট 1 মিনিটের বক্তব্যের বিষয় না, এটা নিয়ে আমাদের 1 ঘন্টার উপরে বক্তব্য আছে। এটা নিয়ে বহু বই লেখা হয়েছে। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর একটা বই আছে হাদিসের প্রামাণ্যতা, এটার উপরে বাংলাদেশে আলেমদের মধ্যে অনেক আলেমদের এই ব্যাপারে বই আছে, অনেক বই আছে হাদিসের প্রামাণ্যতা কেন লাগবে, অপরিহার্য কেন, এটা নিয়ে। ওলামায়ে আহলে হাদিসের মধ্যে, আহলে হাদিস উলামাদের মধ্যে আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলের একটা বই আছে, আব্দুল রাজ্জাকের একটা বই আছে, মাওলানা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহর একটা বই আছে, আর অনেক ওলামা ইকরামের বই আছে। এই বইগুলো এক একটা মুক্তানা মাশাআল্লাহ তুষ্ট হওয়ার মতো। এই বইগুলো পড়লে পরিপূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের 1 ঘন্টার উপর একটা বক্তব্য আছে, সেখানে আমরা 20-30টা কোরআনের আয়াত এনে হাদিসের প্রামাণ্যতা এটা প্রমাণ করার চেষ্টা করেছি। হাদিস বাদ দিয়ে যদি কেউ শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হতে বাধ্য, কারণ কোরআন হলো শুধুই পাইকারি কথা বলা হয়েছে, সেখানে প্রতিটা কথার ব্যাখ্যা বিস্তারিত সবগুলো বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। ওই ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন যে হে রাসূল, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনার প্রতি যা নাজিল হয়েছে, আপনার কাছে যা নাজিল হয়েছে এগুলো লিতুবাইয়িনা লিন-নাস, যেন মানুষকে এগুলোর ব্যাখ্যা আপনি করে দেন। এই ব্যাখ্যাটাই হলো হাদিস। এখন কেউ যদি বলে কোরআন নিলাম ব্যাখ্যা নিলাম না, হাদিস নিলাম না, তাহলে সে কোরআনেরই এক অংশ নিল আরেক অংশ নিল। আল্লাহই বলছেন যে আমি নাজিল করেছি আপনার কাছে। কেন? ডাইরেক্ট দিতে পারতাম তো, জিবরাইলকে দিয়া কোরআন পাঠিয়ে দিতে পারতাম। আপনার কাছে কেন নাজিল করলাম? যাতে করে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। তার এই ব্যাখ্যাটাই হলো কি? হাদিস। অতএব কে এক অংশ মানলো আরেক অংশ মানলো না, মানে সে কোরআনকে কি করলো? অস্বীকার করলো। এটা অনেক বড় একটা ফিতনার বিষয়। আমাদের অনেক জেনারেল শিক্ষিত ভাইরা এই ফিতনায় পতিত হচ্ছে, বিশেষ করে যারা নফসের পূজারী, যারা আত্মপূজারী, এই মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে। কারণ কোরআন মানলে হাদিস অস্বীকার করলে একটু ফাঁকিঝুঁকি দেওয়াটা সহজ হয়। কোরআন তো পাইকারি, সেখানে দেখা গেছে যে অনেক হারামের বিশদ বিবরণ নাই। আল্লাহ মৌলিক নীতিমালা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, নোংরা জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন একজন মানুষ বলতেছে আমার কাছে সাপ কেঁচো এগুলো তো নোংরা মনে হচ্ছে না, ভালোই লাগতেছে, আমি খাই, তো সে এটা হালাল বানায় ফেললো। হাদিস যখন মানে তখন এগুলোর ব্যাখ্যা ডিটেইল হাদিসে পাওয়া যায়। অনেকেই আছে যে হারাম কাজ করার জন্য এটাকে একটা শর্টকাট রাস্তা বের করেছে। অনেক নাস্তিকদের একান্ত ঘরোয়া আলাপ নানাভাবে আল্লাহর কুদরতে আমাদের সামনে চলে আসছে, তাদের অসতর্কতা বশত বা যেভাবেই হোক সেগুলো আমাদের কাছে চলে আসছে। সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে নাস্তিকদের প্ল্যান হলো বা ইসলাম শত্রুদের প্ল্যান হলো যে ইসলামকে সরাসরি ধ্বংস করার তাদের যে প্ল্যান আছে, সেটা পাশাপাশি প্ল্যান বির অংশ হিসাবে মুসলমানদের মধ্যে এই জাতীয় শয়তানিগুলোকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে টিকিয়ে রাখা, বিভ্রান্ত করা মুসলমানদের মধ্যে। এটা একটা বড় ফিতনা, যেটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা, তারা প্যাট্রোনাইজ করে ফান্ড দিয়ে তারা এটাকে টিকিয়ে রাখে। অর্থাৎ হাদিস দরকার কি? কোরআনই তো যথেষ্ট। মূলত হাদিস কোরআন কোত্থেকে পাইছি আমরা? কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবা একরাম থেকে যে পাইপলাইন দিয়ে বা যে রুট দিয়ে কোরআন আসছে, হাদিস একই রুট দিয়ে আসছে। আপনি একটাকে অস্বীকার করলে কয়দিন পর আরেকটা অস্বীকার করা লাগবে। হাদিস সংরক্ষণের ইতিহাস সম্পর্কে যারা জানে না তারা এটা নিয়ে সন্দেহ করতে পারে। সংরক্ষণের ইতিহাস জানলে হাদিস, বিশুদ্ধ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কারোর ন্যূনতম সন্দেহ আসার সুযোগ থাকবে না। মূলত এই রাস্তাটা খোলা হয়েছে হাদিস একসময় কোরআনকে অস্বীকার করার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ, এই কথাটা ঠিক আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফেরকা সৃষ্টি হবে। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এই ৭৩টি ফেরকার সবগুলো জাহান্নামে যাবে, একটা বাদে। সে একটা যেটা জাহান্নামে যাবে না, সেটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপর থাকবে। আহলুস সুন্নাতি ওয়াল জামাআত মানে কি? আহলুস সুন্নাতি ওয়া জামাআতিস সাহাবা, অর্থাৎ সাহাবীদের মৌলিক এবং সমষ্টিগত সামষ্টিক যে আপনার দর্শন সেটাকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুসরণকারী। আমাদের সমাজে এর বিপরীতে অনেক লোক আছে যারা সাহাবীদেরকে মানে না, সাহাবীদের প্রামাণ্যতা, তাদের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো তাদের থেকে নেওয়াটাকে বিশ্বাস করে না, যেমন রাফেজি শিয়ারা আছে। অনেকে আছে যারা এক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে। তা আহলে সুন্নাত জামাত
এদের সম্পর্কে নবীজি বলেছেন এরা শুধু মানে তারাই শুধু জান্নাতে যাবে যারা সুন্নাহ এবং সাহাবীদের জামাতকে ধারণ করে। সাহাবীদের জামাতকে ধারণ করা মানে সাহাবীদের সামষ্টিক চিন্তা ভাবনা এটাকে ধারণ করে, কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে সাহাবীদের ব্যাখ্যাটাকে যারা এটার উপর নির্ভর করে। বরং সাহাবীদের কথাকে বাদ দিয়ে কেউ যদি নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যার উপর নির্ভর করে সে গোমরা হবে, সে পথহারা হয়ে যাবে। কারণ সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তাদের থেকে আমাদের শেখার ট্রাই করতে হবে। তো এই অর্থে আহলুস সুন্নাহ জামাত মুক্তির পথটা ঠিকই আছে, এটা হাদিসেরই নির্যাস বলা যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে আজকাল অনেক এমন সংগঠন ব্যক্তি গোষ্ঠীকে দেখা যায় যারা আসলে সুন্নতের ধারে কাছেও নাই, সাহাবীদের ধারে কাছেও নাই। নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তো নাম আহলুস সুন্নাহ জামাত লাগাইলে হবে না। তো নাম আতর আলী, গায়েতে গন্ধ বাইর হয়, তো এই আতর আলী নাম দিয়ে কি লাভ? বুঝে আসছে কথা? তো এই জন্য আহলুস সুন্নাহ জামাত নাম দিলে হবে না, সত্যি সুন্নাহ এবং জামাতে সাহাবার অনুসরণ এটা থাকতে হবে। তাহলে হাদিসের আলোকে তারাই মুক্তির পথে থাকবে বলে বোঝা যায়। বিদেশে ইসলামী বিষয় নিয়ে পড়াশোনা, চাকরির সম্ভাবনা নিয়ে বললে উপকার হতো। প্রশ্ন পুরো বোঝা গেল না। ইসলামী বিষয়তে পড়াশোনা করতে বিদেশে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। চাকরির সম্ভাবনা নিয়ে বললে এটা চাকরি যারা এক্সপার্ট তারা বলতে পারবে যে চাকরির সম্ভাবনা কোথায়, কোন কাজে কতটুকু আছে না আছে। আমি আমার জিপিএফ ফান্ডের সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি, যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না। আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে। আপনি সহ আরও আলেমগণ এ বিষয়ে বক্তব্য শুনেছি। এখন আমার প্রশ্ন হলো, বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদমুক্ত করার অপশন থাকে তাহলে সুদমুক্ত করা লাগবে কিনা? জিপিএফ ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কাটা হয়, ওটা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা সুদ না। এ বিষয়ে প্রায় সব আলেমগণই একমত। দেশের প্রথিতযশা এবং সুনামধন্য আলেমদের কারোরই কোনো ভিন্ন ব্যাখ্যা নেই, সবাই একমত। সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। সরকার বা আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক, এবং এই যে বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনি চাইলেও আপনাকে দিবে না। যেই পরিমাণটা বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনাকে যখন ফেরত দিবে চাকরির পরে, তখন সেখানে অতিরিক্ত যে টাকা যোগ করে দেওয়া হয় সেটা সুদ না। কারণ আপনি কোনো লোন দিয়ে অতিরিক্ত নেন নাই, আপনাকে কেমন যেন বেতনই দিছে কম, দেওয়ার সময় সে এবার বাড়ায় দিছে, ওইটা সে সুদ বললো, আসলে সুদ না। এখন সরকারি সাধারণত জিপিএফ ফান্ডে অপশন থাকে যে তুমি জিপিএফ ফান্ডের সুদ নিবা কি নিবা না, এটা অপশন থাকে চয়েস করার। তো এখানে আসলে তারা যেটাকে সুদ বলছে এটা সুদই না, বিধায় এটা আপনি নিতে পারেন, নেওয়াতে কোনো অসুবিধা নাই, বরং আপনি এটা নেওয়াটা সম্পূর্ণ হালাল আপনার জন্য।